এবার ইসলামী ফাউন্ডেশন থেকে যে ক্যালেন্ডারটা তৈরি হয়েছে সাহারি আর ইফতারের জন্য, এই ইফতারটা আমরা যারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করি, যে টাইমটা আমাদের ক্যালেন্ডারে আছে সেম টাইমটা ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারে এবার যুক্ত হয়েছে। মানে অতিরিক্ত 3 মিনিট এরা বাদ দিয়ে দিয়েছে। না, অতিরিক্ত 3 মিনিট কিসের? সূর্যাস্ত যাবে, আমরা যন্ত্র দিয়ে এমনভাবে দেখেছি যে এই বিভাগে আর সূর্যের থাকে না। তাহলে এতটুকু দেখার পরে খালি চোখে তো আগেই দেখা যায় না, তারপর আমরা যান্ত্রিক যন্ত্র ব্যবহার করে আমরা দেখলাম, তারপরে সূর্য দেখা যায় না। এরপরে আরও 3 মিনিট কেন অপেক্ষা করব? আরও 3 মিনিট কেন অপেক্ষা করতে হবে? এখন অনেকের চিন্তা ভাবনা, সারাদিন কষ্ট করে সিয়াম রাখি আর 2-3টা মিনিট থাকলে এমন কি ক্ষতি? এটা কথা একেবারে অযৌক্তিক না, একেবারে ফালানো কথা না যে এতক্ষণই থাকতে পারি, আর 3 মিনিট থাকাটা তো খুব কষ্টকর না। থাকা তো যায়, থাকতে তো পারি, এত তো কঠিন সময় না। হ্যাঁ, আমরাও এটাই চিন্তা করছি যে থাকাটা খুব কঠিন না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবার অন্য কথা বলেছেন, এখন কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লা ইয়াজালুদ্দিন যাহিরান মা আজ্জালান নাসুল ফিতর লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজালুদ্দিন, ততক্ষণ পর্যন্ত দিন বিজয়ী থাকবে, দিন সঠিকের উপরে থাকবে, যে হকের উপরে থাকবে, মা আজ্জালান নাসুল ফিতরে, যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার মানে সূর্যাস্তের আগে নয়, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে, ততদিন পর্যন্ত দিন ধর্ম সঠিকের উপরে থাকবে। লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুনা, কেননা ইহুদি নাসারারা দেরিতে ইফতার করে। এই বাক্য যদি না বলতেন আল্লাহর নবী, তাহলে আমরা 3 মিনিট কে 10 মিনিট পরে ইফতার নিলেও সমস্যা ছিল না। কিন্তু যখনই এই কথাটা যুক্ত হলো যে ইহুদি নাসারাদের স্বভাব এটা দেরিতে ইফতার করা, তাহলে আমরা এই দেরিটা করব কেন? আমরা তো সূর্য দেখি না। ধরেন এখন তো আমাদের ঘড়ি দেখে একেবারে নির্ধারিত টাইম অনুযায়ী আমরা হিসাব করতে পারি। যখন ঘড়ি ছিল না তখন কি হতো? যারা ঘড়ি ছাড়া ইফতার করেছেন, অনেক মানুষ আছেন ঘড়ির যুগে ছিলেন না, ঘড়ি ছাড়াই তখন ইফতার করেছেন, তখন কেমনে ইফতার করছেন, তখন কেমনে সেহরি খাইছেন? চোখের দৃষ্টি দিয়েই তো ইফতার কখন করছেন? যখন দেখছেন আর সূর্য দেখা যায় না, 2-1 চিন্তা করছেন না এখন দেখা যায় না, এখন ইফতার নেওয়া চলে, তখনই তো নিছেন, কারণ তখন দেখা যায় না। এখন আপনি সূর্যাস্তের 8-10 মিনিট আগেও আপনি দেখবেন না সূর্য কোথায়, আপনার খালি চোখে দেখা যাবে না সূর্য। সেখানে যন্ত্র দিয়ে দেখে সেখান থেকে একটা টাইম নির্ধারণ করে দিল যে এতটার সময় সূর্য অস্ত যাবে। তারপরেও আপনি কেন মনে হলো যে আরও 3 মিনিট পরে যাবে? সতর্কতা কেন আপনার, মানে এই বিবেকটা কেন আপনার জাগ্রত হলো যে আরও 3 মিনিট পর সতর্কতার সহিত আরও 3 মিনিট দেরি করব? এই বিবেকটা আপনার কে দিল?